আমরা অনেক সময় শুনে থাকি যে মেয়েরা জিম করলে বা মেয়েরা ব্যায়াম করলে ছেলেদের মতো লুকটা চলে আসে, ছেলেদের মতো হয়ে যায়। তো এটা কতটা ঠিক? না, ব্যাপারটা আসলে আমরা যা দেখি সেটাই আমাদের মনে ভাবনাটা চলে আসে। আমরা দেখি যে দেখে এসেছি যে কম্পিটিশন, যদি ফিমেলদের কোনো কম্পিটিশন দেখি, বডি বিল্ডিং কম্পিটিশন, তো সেখানে আমরা দেখছি তাদের লুকটা ঠিক মেলদের মতো, কিন্তু তাদের সাথে নর্মাল লাইফটাকে কম্পেয়ার করলে হবে না। তাদের অনেক কিছু এনহান্সড করে, তাদের হরমোনাল অনেক কিছু চেঞ্জেস হয়, তো তার কারণে তাদের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তাহলে কি মেয়েদেরকে ব্যায়াম করা উচিত না? না, একদমই উচিত। মেয়েদের বিশেষ করে ছেলেদের থেকে বেশি দরকার। কারণ কি যে সবার প্রথমে লুকটা নিয়ে বলি। লুকটা হচ্ছে আমাদের দুটো হরমোনের জন্য হয় মেনলি। সেটা হচ্ছে একটা টেস্টোস্টেরন, একটা হচ্ছে এস্ট্রোজেন। ছেলেদের মধ্যে দুটোই হরমোন থাকে, মেয়েদেরও দুটোই থাকে, কিন্তু ছেলেদের মধ্যে টেস্টোস্টেরনের লেভেলটা অনেকটা হাই থাকে, যার জন্য মেল লুকটা আছে। আর টেস্টোস্টেরন মাসেল বিল্ডিং এ মেনলি বেশি হেল্প করে। আর এস্ট্রোজেন অনেক কম পরিমাণে থাকে। এস্ট্রোজেন মেনলি ফ্যাট ডিপোজিশনে হেল্প করে। আর টেস্টোস্টেরন মেয়েদের মধ্যে খুব কম পরিমাণে থাকে। আর মেয়েদের এই কারণে এস্ট্রোজেন যেহেতু বেশি থাকে, তাই জন্য তাদের মধ্যে ফ্যাট পার্সেন্টেজটা একটু বেশি দেখা যায়। তো মেয়েদের উল্টো আরো বেশি দরকার এক্সারসাইজ করা। কারণ কি যে তাদের উল্টো আরো বেশি টোন লাগবে, এরকম না যে তাদের ছেলের মতো লুক হয়ে যাবে। কারণ কি যে আমরা টেস্টোস্টেরন লেভেলটা ওইভাবে বাড়াতে পারবো না। তো টেস্টোস্টেরন লেভেল যতক্ষণ না বাড়বে না, তো আমার লুক তো চেঞ্জ হবে না। তো আমরা বিভিন্ন সেলিব্রিটিদের দেখি, যেমন দিশা পাটানি বা মালাইকা। তো এদের লুকটা কিন্তু, এরা কিন্তু অনেক ফিজিক্যাল পারফরমেন্স অনেক বেশি, এরা জিম অনেক বেশি করে বা যায়, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি, কিন্তু তাদের লুক কোনোভাবেই চেঞ্জ হয়নি, উল্টো আরো বেশি টোন লাগে। তো এই কারণেই বলবো, তো মেয়েদের আরো বেশি দরকার জিম যাওয়াটা, যাতে তাদের শরীরটা স্বাভাবিক থাকে।